Hello everyone, আসসালামু আলাইকুম। This is Juliana and welcome to Technology বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। সম্মানিত অডিয়েন্স, আপনার ফোনে থাকা যে কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারটি যদি আপনি হারিয়ে ফেলেন কিংবা আপনার কাছ থেকে যদি হারিয়ে যায়, সেই কন্ট্যাক্ট নাম্বার আপনি কিভাবে পুনরায় ফেরত পাবেন সেই প্রসেসটি এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। সো অনেক সময় আমাদের কাছ থেকে আমাদের ফোন হারিয়ে যায়, যে কারণে ফোনের কন্ট্যাক্ট নাম্বার আমরা হারিয়ে ফেলি, কিংবা দেখা যায় যে ফোন অনেক সময় নষ্ট হয়ে যায়, যে কারণে ফোনে থাকা কন্ট্যাক্ট নাম্বারগুলো এগুলো কিন্তু আমাদের কাছ থেকে হারিয়ে যায় কিংবা আমরা আর পাই না। সো আপনি যদি এই কন্ট্যাক্ট নাম্বার ফেরত আনতে চান তাহলে এই ভিডিওটি মাস্ট বি আপনি দেখতে থাকুন। সো এই ভিডিওটি হয়তো আপনাদের কাছে অবিশ্বাস্য হতে পারে, কিন্তু এটাই সত্য। ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই আপনার ফোনে থাকা যে সকল কন্ট্যাক্ট নাম্বার এগুলো কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আর আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে এ ধরনের টিউটোরিয়াল আরও অনেক পেয়ে যাবেন। তাই আপনি যদি এ সকল টিউটোরিয়ালের প্রতি ইন্টারেস্ট থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশাপাশি ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে, লাইক মাস্ট। তাহলে বন্ধুরা চলুন আমরা চলে যাব মূল ভিডিওতে। গেট স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু ব্যাক। বন্ধুরা, আপনারা দেখছেন আমার ফোনের হোম স্ক্রিন। তো এখান থেকে অ্যাট ফার্স্ট আপনি চলে যাবেন প্লে স্টোরে গিয়ে তারপর এখানে আপনি সার্চ বার পাবেন। সার্চ বারে লিখবেন ফেসবুক লিখে সার্চ করার পর আপনার ফেসবুক অ্যাপসটি আপনার সামনে শো করবে। তো এখানে দেখুন দুটো অপশন আছে, একটা হচ্ছে আনইনস্টল এবং একটা হচ্ছে ওপেন। তো আপনার ওপেনের জায়গায় যদি আপডেট চাই আপনি অ্যাট ফার্স্ট এটাকে আপডেট করে নেবেন। আপডেট করার পর তারপর আপনার মূল কাজ শুরু হবে। আপনি এখান থেকে সরাসরি ফেসবুক অ্যাপসে টেপ দিবেন। তো আমি ফেসবুক অ্যাপসে টেপ দিই। ফেসবুক অ্যাপসে টেপ দেওয়ার পর আপনার ফেসবুক প্রোফাইলটি শো করবে। তো এখানে দেখুন উপরে ডান পাশে যে একটা আইকন আছে, এখানে আপনাদের 3 লাইনও থাকতে পারে কিংবা প্রোফাইল আইকন থাকতে পারে। তো এখানে আপনার টেপ দিবেন। তারপর এখান থেকে সেটিংস একটা আইকন আছে, এখানে টেপ দিবেন। মূল কথা হচ্ছে আপনি সেটিংসের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর দেখুন এখানে একটা অপশন আছে অ্যাক্সেস ইওর ইনফরমেশন, এখানে আমরা টেপ দিব। এখানে টেপ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারপেজে আপনাদের নিয়ে আসবে। তো এখান থেকে দেখুন কন্টিনিউ এই অপশনে টেপ দিতে হবে। একটু অপেক্ষা করতে হবে। এরকম একটা ইন্টারপেজে আপনাদের নিয়ে আসবে। তো এখান থেকে দেখুন প্রথমে পার্সোনাল ইনফরমেশন, এখানে টেপ দিবেন। এখানে টেপ দেওয়ার পর ঠিক এরকম ইন্টারপেজে নিয়ে আসবে। তো এখানে দেখুন ইওর অ্যাড্রেস বুকস, এই ইওর অ্যাড্রেস বুকস এখানে আমাদের টেপ দিতে হবে। এখানে টেপ দেওয়ার পর দেখুন ম্যাজিক, এখানে কিন্তু আপনার ফোনে যত কন্ট্যাক্ট নাম্বার আছে এগুলো কিন্তু দেখা যাবে। তো আপনি যে নামে এই নাম্বারগুলো সেভ করছেন সেই নাম সহকারে এখানে কিন্তু নাম্বারগুলো দেখা যাবে। তো এখানে নাম্বারগুলো যেভাবে দেখবেন, দেখুন এখানে কম লাস্টের 4টি ডিজিট এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা যদি এই অ্যারো চিহ্ন এখানে টেপ দেই তাহলে কিন্তু এই নাম্বার সহকারে কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এভাবেই কিন্তু আপনি কন্ট্যাক্ট নাম্বারগুলো বের করে নিতে পারবেন। তবে হ্যাঁ, এখানে একটি কথা আপনাদের বলতে হবে, এটা মনোযোগ সহকারে শুনবেন। এখানে ডিলেট অল, এখানে কিন্তু কখনো টেপ দিবেন না, তাহলে কিন্তু আপনার এই কন্ট্যাক্ট নাম্বারগুলো এখান থেকে ডিলেট হয়ে যাবে, তাহলে কিন্তু আর খুঁজে পাবেন না। তো এভাবেই কিন্তু আপনি আপনার ফোনের কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনি নিয়ে নিতে পারবেন। তো আমি এখানে ডিলেট অল এখানে টেপ দিয়ে দিচ্ছি, যে কারণে আমার এখান থেকে আগের নাম্বারগুলো ডিলেট হয়ে গেছে। তো আপনারা কখনো এই ডিলেট অল এই অপশনে টেপ দিবেন না, এটা মনের ভুলেও না, তাহলে কিন্তু আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো ডিলেট হয়ে যাবে। তো এই ফেসবুক থেকে আর আপনি কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বার পাবেন না। তাই আপনাদেরকে অনুরোধ করব এই ডিলেট অল এখানে কখনো টেপ দিবেন না। সো গাইজ, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনার একটু হলেও উপকারে আসে কিংবা আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন, আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সে আশা রেখে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।